আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের এই ছোট্ট ব্লগে থাকবে আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আমরা কই গেলাম, কি করলাম, আর ওর বার্থডেতে কি কি খেলাম, আর ওরে কি গিফট করলাম আমি। আবারও বলছি, এমন শুভ জন্মদিন, তোমার জন্য দোয়া আর অনেক অনেক ভালোবাসা রইলো। বাসা থেকে বের হয়ে আমি সোজা বাজারে যাই একটা গিফট কেনার জন্য। অবশ্যই দোকান থেকেই বুঝে গেছেন আমি ওরে কি গিফট দিতে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এবার বার্থডেতে ওকে আমি কাঁসার একটা জিনিস গিফট করব। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর আমার পছন্দ মতন একটা ছোট্ট কাঁসার একটা জিনিস ওর জন্য কিনেই ফেললাম। এরপরে আমরা 3 ফ্রেন্ড মিলে নহাটা যাই ফয়সাল মামার কালাভুনা খেতে। আজকে এই কালাভুনার ট্রিটটা কিন্তু এমন দিচ্ছে ওর বার্থডে উপলক্ষে আমাদেরকে। আমরা প্রায় সময় নহাটাতে যাই, আর নহাটাতে গেলে আমরা এই ফয়সাল মামার দোকানেই সবসময় খাই। আমরা খাওয়া দাওয়া শেষ করার পর আমার গিফটটা আমি ইমনের হাতে দিই। ইমন গিফট খুলতে খুলতেই বুঝে গেছে তার জন্য আমি কি কিনছি। যাই হোক, আমার এই ছোট্ট গিফটটা পেয়ে ইমন যে এতটা খুশি হবে আমি কখনো ধারণাই করিনি। আমি চাইলে ইমনকে অন্য কিছু গিফট করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা এমন ছিল যে আমি যে জিনিসটা দিব সেটা যেন সারা জীবন ওর কাছে থেকে যায়, আর আমি এমন একটা জিনিস দিছি সেটা চাইলেও কখনো নষ্ট হবে না। আর এটাই ছিল আমার পক্ষ থেকে তার জন্য ছোট্ট একটা উপহার। ইমন যে এতটা খুশি হবে আমি কখনো ভাবতে পারিনি। ইমন বলতেছে মধুটা এখানে ঢালো, আমি এই মগটাতেই খাই। এরপর আমরা তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দিই, আড্ডা দেওয়া শেষ হয়ে গেলে আমরা যে যার মতন বাসায় চলে যাই।